গাইস, গুড মর্নিং। সকালবেলা আমার মেয়ে খাচ্ছে আর আমার স্নান দান সব হয়ে গেছে। আর বেশি তাড়াতাড়ি কথা বলছি। কত বছর পরে স্নান করলি? কালকে আমি স্নান করতে পারিনি, ও সারাদিন আমাকে ছাড়েনি। আরে মেয়েটা কান্না করছে রে। তো বাইরে হচ্ছে বৃষ্টি, চারিদিকে বৃষ্টি হচ্ছে আর রাত্রেবেলা থেকেই, কালকে হয়েছে কিন্তু এদিকটা খুব শক্ত। এই দেখো সকাল থেকে হচ্ছে বৃষ্টি, টিপ 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 করে বৃষ্টি হচ্ছে। দেখো জল ফল জমে গেছে। আমি দোকানে যাব কি করে সেটাই ভাবছি। আর ওই ঘরে মা করছে রান্না, চলো একবার দেখে আসা যাক কি রান্না হচ্ছে, কি কি হয়েছে। এই দেখো এখানে সুন্দর করে বাঁধাকপি কেটে জল ঝরাতে রেখে দেওয়া হয়েছে। আর এইখানে আচ্ছা এটা সবজি কেটে দেবে বলে এরকম মোটা মোটা করে কাটা হয়েছে। আর এদিকে হয়ে গেছে ডাল গরম গরম। নিরামিষ, আজকে যেহেতু সোমবার তো নিরামিষই হবে সব। আর এই যে একটা নিরামিষের তরকারি আমি একটু নেড়ে দিই ভালো করে। আর এই যে ঝরানো জলটার মধ্যে একটু গাটি কচু, এটা দিয়ে টক তৈরি করবে, সুন্দর লাগে খেতে। মানে হালকা হালকা তেঁতুল দিয়ে হালকা হালকা টক। আর এটা পুরো মানে এটা পুরো মানে কি বলবো গলা গলা হয়ে যাবে, তো খেতে দারুণ লাগে। হয়ে গেলে আর এখানে বসানো হয়েছে চায়ের জল। তো চাটা হয়ে যাক আর আমি যাই ওই ঘরে, আস্তে আস্তে রেডি হয়ে যাক। বেজে গেছে 8:35। ওটা বৃষ্টি হচ্ছে, কি যে করবো সেটাই ভাবছি। হেঁটেই যেতে হবে আমার কাজে। তো দেখতে থাকো আজকে কি কি হয়, কারণ আজকে পুরো বৃষ্টিতে পুরো সব কিছু মানে কেমন যেন একটা ওয়েদার হয়ে গেছে। আর আজকে আমি অনেকক্ষণ ঘুমিয়েছি, খুব ঘুম পাচ্ছিল, কারণ ক্লাইমেটটা পুরো ঠান্ডা হয়ে গেছে। তো টিপ করে ভালোই বৃষ্টি পড়ে যাচ্ছে। মাঠে ঘাটে তো জল জমেনি এখনো, তবে এইভাবে যদি চলে ভালোই জল জমে যাবে। এসেছি বাড়ি আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই ঘরে দেখো মা সুন্দর করে বাতাবি কেটে রেখেছে। তো এগুলোকে এখন আমি মাখাবো। তো কিছুই দেবো না এর মধ্যে, বেশি কিছু, জাস্ট লঙ্কা আর লবণ দিয়ে মাখবো, বেশি কিছু দেবো না। তো মাখিয়ে নিই, দেন তোমাদের দেখাচ্ছি কীরকম দেখতে হচ্ছে। কালারটা কিন্তু হেভি লাগছে পুরো। উফ, তো মাখিয়ে নিই তাড়াতাড়ি। কতগুলো বেরিয়েছে, অনেকগুলো বেরিয়েছে। আর আমার মাখাও হয়ে গেছে, শুধু লবণ আর লেবু দিয়েছি, লবণ আর লঙ্কা। একটা খাই দেখি, হেভি গেছে, দারুণ মিষ্টি। উফ, কালারটা যা লাগছে না, দেখো তোমাদের একবার জিভে জল চলে আসবে। বেশি করে দেখাই, খা। রাগ করেছিস? রাগ করছিস কেন? খা খা। ঝাল হয়ে গেছে বেশি, বেশি করে খা। এতে প্রচুর ভিটামিন সি থাকে, তো তাড়াতাড়ি সব কিছু সেরে যাবে। তাড়াতাড়ি খেয়ে নি। আর বিকালবেলায় ও বানাবে একটা ভালো জিনিস, যখন বানাবে তখনই দেখাবে। তো তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক, তারপরে একটু ঘুম দেবো। ঘুম থেকে উঠে দেখাবো কি হবে, কি বানাবো। তো এখন বাজে সন্ধ্যা 6:30। আর এখন আমি একটু আগে নিরাজকে আর মাকে চা করে দিলাম, ওরা চাটা খেলো। আর এখন বৃষ্টির দিনে আমি ভাজবো গরম গরম চপ। আজকে যেহেতু সোমবার আর জন্মাষ্টমী, তো সেজন্য আমরা নিরামিষই খাবো। জন্মাষ্টমীর জন্য না, বিশেষ করে সোমবারের জন্য আমরা নিরামিষ খাবো। সেজন্য একটু পেঁয়াজও দিতে পারবো না, নিরামিষ চপ বানাবো। তো এই দেখো আলুর পুরটা তৈরি হয়ে গেছে।
আর ওইকে বেসন দিয়ে জাস্ট ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। আমার মেয়ে ওদিকে বাবার কোলে ঘুরছে, বলছে এই এই আমি অনেকক্ষণ ধরে ওই ঘরে আছি তো ওই জন্য। তো আমি তাড়াতাড়ি চপটা ভেজে নিই, আমার মেয়েকে নিতে হবে তো আমার কষ্ট হচ্ছে। বাবা আমি আসছি। দেখো একই জামা পরেছি, দেখো পার্পল কালারের। এইদিকে আলুর পুর আর এদিকে বেসন গোলানো হয়ে গেছে। আর এই টমেটোটা 2 টুকরো করে ওকে দিয়ে দেবো ভেজে, কারণ টমেটোর চপ ভালো খাই, কিন্তু টমেটো নেই। আর এই অল্প তেলেই ভাজবো আজকে, তার কারণ বেশি তেলও নেই আর বেশি তেল খাওয়া ভালোও না। তো চলো তাড়াতাড়ি ফটাফট ভেজে নিই, তারপর আমার মেয়ের কাছে যেতে হবে, বেশি মানে দাঁড়াতে পারবো না বুঝি। টমেটোর চপ বানাতে গেছিলাম কিন্তু ভালো করে বানাতে পারিনি, টাকা সরি। হ্যাঁ তো এই যে মুড়ি খেয়ে নিই, আমি বাদ বাকি চপ ভেজে নিয়ে আসি, বলে পুড়ে যাবে। এই যে এখানে চলে এসেছে চপ, অনেকদিন করিনি তো, মানে প্রায় অনেক দিনই চপ টপ বানাই না, তো ঠিক মতো মানে ভুলে গেছি টেক্সচারটা কীরকম করতে হয়। ফার্স্ট দিন বানালাম আজকে অনেকদিন পর, তো মনে হচ্ছে অত ভালো হয়নি। কেমন হয়েছে টাকা? ভালো সত্যি? লবণ টবণ ঠিক আছে? তো খেয়ে নিই আমি। এই পোড়াগুলো আমি খাবো, আর ওগুলো ওর জন্য, আর যদি মায়ের জন্য ধরে থাকবে। পোড়াগুলো সব খাবো না আমি, যেহেতু আমার বেশি খাওয়া উচিত না, সেই জন্য একটা কিংবা দুটো খাবো, তার থেকে বেশি খেতে পারবো না। তো চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো আজকে হলো জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মদিন, তোমরা সবাই জানো। আর জন্মাষ্টমীতে আমাদের বাড়িতে পুজো হয় না, কিন্তু প্রচুর প্রসাদ এসছে। তো এটা হচ্ছে পাশের বাড়ি, কাকুলি পিসিদের বাড়ি। এটা হচ্ছে কাকুলি পিসিদের বাড়ি থেকে প্রসাদ এসছে, খিচুড়ি, আলুর দম, পোলাও, এটা মালপোয়া, নাড়ু, তালের বড়া, এটা সুজি, লুচি, পায়েস। এটা হচ্ছে মেইন জিনিস জন্মাষ্টমীতে, তালের বড়া, এটা থাকবে মাস্ট। দারুণ লাগে আমার প্রসাদ খেতে, তোমরা সবাই জানো আমি প্রসাদ খেয়ে সোনাকে হতে গেছিলাম। তো প্রসাদ পেলাম, আর কিছু চাই না। তো ভগবানের ইচ্ছায় যেদিনকে আবার শোনা হয়েছে সেই দিনকে আমি প্রসাদ খেয়ে গেছিলাম। আর হচ্ছে আজকে মা এনেছে, মায়ের বান্ধবীর বাড়িতেও পুজো ছিল, সেই জন্য এই যে তালের বড়া আর লুচি, আর লুচির সঙ্গে এখানে আছে পায়েস। এগুলো সব আমার মানে ফেভারিট খাবার, প্রসাদের যে কোনো জিনিসই আমার খুব ভালো লাগে। তো আজকে আমি খুব হ্যাপি। বেশি খেতে পারবো না, অল্প অল্প করে খেতে হবে। খেয়ে আর মা করেছে ছোলার ডাল আর লুচি বলতে গেছিলাম। কৃষ্ণ ঠাকুর কি নিজে এসে প্রসাদ দিয়ে গেল? কি দারুণ খেতে, ভোগের প্রসাদ তো ভালোই হবে। মন শান্তি, পেটের থেকে বড় এসব খেয়ে মন শান্তি হয়। আমরা খেয়ে নিই, তোমরাও জানিও কেউ জন্মাষ্টমীতে প্রসাদ খেয়েছো। কে কে না, সবাই ম্যাক্সিমাম লোকই প্রসাদ খায়, এটা ঠাকুরের কৃপা। তো আজকের দিনে কৃষ্ণ ঠাকুর জন্ম নিয়েছিল। কৃষ্ণ ঠাকুর হ্যাঁ সত্যি একজন মানে ভগবান, যার লীলা শেষ নেই, লীলাধর। এটাও ভালো। আমিও খেয়ে দেখি তাড়াতাড়ি, নাহলে বড় হালুম সব শেষ করে ফেলবে। আর একটু দেখে আসি চলো, ছোট হালুম কি করছে। খা না তুই, খা। এই যে ও হালুম, সোনামা, ও সোনামা, এই কি রে, কি দেখছিস তুই? কি যে দেখছিস তখন থেকে? পুচিত খাবা না? পুচিত
আজকে তো গোপুর জন্মদিন, পুচিত খাবা না? ও মা খাবি? তুই খাবি? খাবো। বুকু খাবি? খাবি? আমার তো এখন একটাই খাবার, আর কয়েকদিন যেতে দাও, তারপর প্রসাদ খাবো। আবার জিভের কাছে